একটা ছোট্ট ঘটনা দিয়ে শুরু করি। আমার একটা সাবস্ক্রাইবার রয়েছে, ওর নাম হচ্ছে পৃথা। আমি দেখলাম ফেসবুকে সে পোস্ট করেছে বহুদিন ধরে ওর বাড়িতে যে সমস্ত আর কি মানুষরা রয়েছে, মা কাকিমা যারা রয়েছে, তারা বহুদিন ধরে সিনেমা হলে যায়নি, বাড়ির কাজে ব্যস্ত, এদেরকে নিয়ে যাওয়া যেত না। এবার তোমরা ফিরে যাও আজ থেকে বহু যুগ আগে, 2007, 8, 9, ওই যে প্রেমের কাহিনী, আই লাভ ইউ, তারপর আওয়ারা, এই যে সিনেমাগুলো যে হিট হয়েছিল, সেটা কিন্তু সবাই পরিবারের মা মাসি কাকিমা মিলে সিনেমা হলে এনজয় করতে যাওয়ার জন্যই যেত। আমি যে সিঙ্গেল স্ক্রিনের কথা বলি, তো এদেরও যে সিঙ্গেল স্ক্রিনের আমি কথা বলছি, সেখানে কালকে ভয়ঙ্কর লেভেলের রেসপন্স এসছে, মানুষ ভিড় করেছে, হাততালি মেরেছে, সিটি দিয়েছে, পুরো হল হাউসফুল গেছে। এবং তার সঙ্গে সঙ্গে মা মাসি কাকিমারাও কিন্তু আবার সিনেমা হলে ফিরছে, সেই মা মাসি কাকিমারা যারা গ্রামেগঞ্জের মানুষ, তাদেরকে হলে ফেরানো গেছে। এবং এরাই কিন্তু সুপারস্টার তৈরি করে, এই মানুষরাই যাদেরকে এর ধরে বাংলা অডিয়েন্স নেগলেক্ট করছিল, গুরুত্ব না দিয়ে, এরাই পারে সুপারস্টার তৈরি করতে। এবং সেটাই কিন্তু আলটিমেটলি হচ্ছে, নতুন করে সবাই দেবের আবার ফ্যান হচ্ছে। এমনিতে তো আগে সবাই ফ্যান বেস রয়েছে, সেটা তো রয়েছে, কিন্তু নতুন করে সবাই দেবদার ফ্যান হচ্ছে। আমাকে একটু আগে একজন কমেন্ট করেছিল, দাদা আমি ক্লাস 8-এ পড়ি, আমি দেবদার খুব ফ্যান। রীতিমতো মানে খুব ভাল লাগলো ব্যাপারটা দেখে, যে হ্যাঁ, যুগের পর যুগ ধরে একটা লোক শুধু স্টার তৈরি মানে নিজের স্টারডামটাকে কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে। তারই মধ্যে আমি কথা বলে যাচ্ছি তো একের ব্যাক অ্যাডভান্স বুকিং বা বিভিন্ন জিনিসপত্র নিয়ে, সেগুলো নিয়ে ভিডিও করতে ভালো লাগছে, কারণ যে ভিডিওগুলো করতে চাইছি মানে সেই ধরনের ভিডিওগুলোই করার সুযোগ পাচ্ছি খাদানের দৌলতে। তো তোমাদেরকে একটু আগে আমি ভিডিও করেছি, প্রতি ঘন্টায় 1200 টাকা করে টিকিট বিক্রি হচ্ছে। আমি তার ঠিক 15-20 মিনিট পরেই ভিডিওটা করছি, এখন ঘন্টাতে 1500 টাকা করে টিকিট বিক্রি হচ্ছে। এবার তোমরা 1500 ইন্টু 150 বা 180 করে নাও, প্রতি ঘন্টায় 2 লক্ষ টাকা করে টিকিট বিক্রি হচ্ছে। ক্যান ইউ ইম্যাজিন কোন বাংলা কমার্শিয়াল সিনেমায় সেরকম ঘটনা ঘটেছে? তোমরা যদি সেই চ্যালেঞ্জ পাগলুর সময় ফিরে যেতে চাও, যদি ওই সময় সোশ্যাল মিডিয়ায় থাকলে কী হতো সেটা যদি উপলব্ধি করতে চাও, জাস্ট বুক মাই শো খোলো আর দেখো। তখন সিঙ্গেল স্ক্রিনে হতো, এখন মাল্টিপ্লেক্স হচ্ছে। এই সিনেমাটা ইন্ডাস্ট্রি পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে, বা পাল্টে দেবেও যদি মানে এইভাবে এগোতে থাকে। কারণ আজকে একটা নর্মাল দিন হিসেব মতো, শনিবার দিন তো একটা ওয়ার্কিং ডের মধ্যেই পড়ে, সন্ধ্যে থেকে যা আওয়ার হয়, সেই দিনেও যার রেসপন্স মানে তাক লাগিয়ে দেওয়ার মতো। মর্নিং শোয়ের অকুপেন্সিও দেখার মতো গেছে আজকে। মিনিমাম মোটামুটি একটা হলে 40% আজকে 40 to 50% মানে অ্যাডভান্স বুকিংয়ের লোক ভর্তি করেছে, তারপর তো স্পট বুকিং হয়েছে, এই ধরনের রেসপন্স। এবার আমি তোমাদেরকে আজকের প্রপারলি অ্যাডভান্স বুকিংটা যদি তোমাদেরকে আমি দেখাই, সেটা জাস্ট দেখো, তাক লাগিয়ে দেওয়ার মতো হচ্ছে। এমন এমন কিছু সেন্টার্স যেখানে নর্মাল দিনে মানে ফেস্টিভ্যাল দিনেও লোকে বাংলা সিনেমা দেখতে যায় না, সেই সমস্ত জায়গাতে জাস্ট রেসপন্স দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি, আমি রেডি করে রেখেছি, এই দেখো তোমরা জাস্ট। এটা হচ্ছে অমলা সিনেমা, তার একটুখানি ব্রাইটনেসটা কমাতে হবে, 1 সেকেন্ড জাস্ট। হ্যাঁ, তো এইটা হচ্ছে অমলা সিনেমা। তার সঙ্গে সঙ্গে এখানে দেখো তোমার অশোকা সিনেমা 6টার শো, সেটা মানে অবস্থা জাস্ট দেখো তোমরা, কী লেভেলের রেসপন্স। এক কথায় মানে দারুণ রকমের রেসপন্স আসছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে দেখো অতীন্দ্র সিনেমা 1:30টার শো, 6:15 শো, প্রত্যেকটা এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হাউসফুল লেভেলের রেসপন্স। এছাড়া আমরা এখানে যদি চলে যাই সিনেপলিস অ্যাক্রোপলিস মলে, 5:35 ছবি বিকেলবেলা, সেটারও কিন্তু রেসপন্স যথেষ্ট ভালো আসছে এক কথায় বলতে গেলে। তারপর তোমরা চলে যাও সিনেপলিস লেক মল, 5:05 সেখানে দেখিয়ে দিচ্ছে পুরোপুরি ফিলিং ফাস্ট, অলমোস্ট ফুল হয়ে গেছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আইনক্স ফোরাম রঙ্গোলি মল, এখানে না বাংলা সিনেমার একদমই সেইভাবে চলে না, সেখানে পর্যন্ত দেখতে পাচ্ছি 4:15 পুরোপুরি ফাস্ট ফিলিং। আইনক্স হাইল্যান্ড পার্ক অলমোস্ট ফুল, 7:05 অলমোস্ট ফুল, 2:45 অলমোস্ট ফুল। আইনক্স হাউস সিটি টিকিট প্রাইস 340 করে, সিলভার, ফিলিং ফাস্ট, জাস্ট ভাবো আজকের মতো একটা দিনেও। আইনক্স স্টার মল মধ্যমগ্রাম 12:55, 2:05, 6:50 সব শো হাউসফুলের দিকে। তারপর আমরা যদি চলে যাই এখানে নবীনা সিনেমা টালিগঞ্জ, আজকে পুরো হাউসফুল হয়ে গেছে। প্রিয়া সিনেমা 4:30 শো হাউসফুল, প্রিয়া সিনেমায় প্রায় 800-র উপর লোক ধরে। একটা টিকিটের দাম এখানে দেখাচ্ছে প্রায় 270-140 করে। কালেকশনটা ভেবে নাও, জাস্ট তোমরা হিসেব করে নাও, আমার কিছু বলতে লাগবে না। পিভিআর আপনি 4:05 350 করে টিকিট, অলমোস্ট ফুল। 7:05-গুলো অলরেডি বুক হতে শুরু করে দিয়েছে। পিভিআর ডায়মন্ড প্লাজা 4:45, 8টার শো, পুরোপুরি হাউসফুলের দিকে। আরডিবি সিনেমা, এখানে বাংলা সিনেমা চলে না বললেই চলে, এটা পুরো ফিলিং ফাস্ট যাচ্ছে। আচ্ছা, রূপমন্দির বেলঘড়িয়া হাউসফুল হয়ে গেছে এখনই, জাস্ট ভাবো। এসএসআর অজন্তার সিনেমা 1:10 শো, অলরেডি ফিলিং ফাস্ট। এসবিএফ সিনেমা বারুইপুর শো হাউস 1:20, 6:30 শো, হাউসফুলের দিকে। এসবিএফ সিনেমাস হাওড়া 5:50 শো, হাউসফুল। এসবিএফ সিনেমা উডকোয়ার্স মল 1:40, 4:10, 9:10 সব হাউসফুলের দিকে। জাস্ট তোমরা বুঝতে পারছো কাকে বলে রেসপন্স। ক্যান ইউ ইম্যাজিন?
আনবিলিভেবল একটা খেলা দেখাতে শুরু করেছে, যেটা কল্পনার বাইরে। আমরা কোনো কল্পনা করিনি যে কোনো বাংলা সিনেমা এই লেভেলের রেসপন্স অন্ততপক্ষে দেখাতে পারবে। যে ধরনের খেলা এখানে এখন অবধি মানে খাদান দেখাচ্ছে, জাস্ট অনবদ্য লেভেলের খেলা, কল্পনার বাইরে। এ নিয়ে কোনো সন্দেহ নেই। মানে দেব ওই যুগটাকে যেভাবে ফিরিয়ে এনেছে এবং পার্টে যেরকম কালেকশন করছে, আমার তো মনে বলছে যে আজকেও মানে মোটামুটি কোটির কাছাকাছি না ওপেনিং নিয়ে নেয়। কালকেই তো বলে দিয়েছি 1 থেকে 1.5 কোটি কাছাকাছি তো ওপেনিং যাবেই, কোনো সন্দেহ নেই। আমি গোটা বাংলার কথা বলছি। এবং আজকেও যা রেসপন্স দেখছি, বললাম তো প্রতি ঘন্টায় তুমি হিসেব করে দেখো না, 2 লক্ষ টাকা করে টিকিট বিক্রি হচ্ছে প্রতি ঘন্টায়। তার আজকে বুঝতে পারছো সারাদিনের কালেকশনটা কোথাও যাবে। আজকেও রেকর্ড ব্রেকিং কিন্তু কালেকশন হতে চলেছে ডে টুর দিক দিয়ে বিচার করতে গেলে। অনবদ্য রেসপন্স। এই বছরে রিলিজ হওয়া সব থেকে ভয়ঙ্কর বক্স অফিস এখনও পর্যন্ত আনছে। এখনও পর্যন্ত আসল দিনগুলো আসেনি, রোববার এখনও পর্যন্ত আসেনি, বড়দিন এখনও অবধি আসেনি, কেন পর্যন্ত বছরের শেষ 31শে ডিসেম্বর 1 জানুয়ারি আসেনি, তাতেই এই রেসপন্স। এবং ওই দিনগুলোতে চললে জানুয়ারি মাসের শুরুটায় প্রচুর লোকে সিনেমা দেখে, তখন রেসপন্সটা আরও ভয়ঙ্কর জায়গাতে যাবে। আপাতত 26 জানুয়ারির আগে কোনো বড় সিনেমা নেই, তো এটা কিন্তু আটকানো জাস্ট ইম্পসিবল এখন। এবার দেখা যাক লাস্ট অবধি কী হয়। ক্রিসমাস এবং দেবের পুরনো যে সমীকরণটা আর পাল্টালো না, সেটা চিরকাল এরকম ব্রুটাল ভায়োলেন্স ভয়ঙ্করই হয়ে থাকলো আলটিমেটলি। তো দেখা যাক লাস্ট অবধি কী হয়। তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার। আবার দেখা হবে এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।